থাকলে একটা দলকে এভাবে বিলুপ্ত করে দেওয়া যায়, ওই শক্তিও আপনাদের ওই সাহস নেই। আপনার খামোখা বড় বড় কথা বলছেন। ভূতের ভয়ে যেমন লোকে জোরে জোরে গান গায়, আপনার জোরে জোরে গান গাইছেন, কারণ আপনারা জানেন যে সংকট থেকে বেরোবার কোনো পথ আসলে আপনাদের হাতে নেই। এখন যদি আপনারা মনে করেন আসলে আপনারা জামাতকে বিলুপ্ত করতে পারবেন, হয় আপনাদের মাথায় বুদ্ধি নাই, না হয় আপনারা মিথ্যা কথা বলছেন, দুটোর মধ্যে একটা। কেন আপনার তা মনে হয় কেন? না, কারণ যদি এদের মাথায় কিছু বুদ্ধি থাকে, এত বুঝবে যে আজকে জামাত আন্ডারগ্রাউন্ডে চলে যায়, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড জামাত উইল বি ওয়ে মোর ডেঞ্জারাস দ্যান লিগাল ওপেন জামাত। হয় কি জামাতকে, এবং যে কথা মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, জামাতকে যদি আমরা লিবারাল পলিটিক্যাল প্রসেসের মধ্যে কোঅপ্ট করতে পারি, ধরেন জামাতের, আমি জামাত বিরোধী রাজনীতি করি, আমি নিজেকে আমার মতো করে সেকুলার ডেমোক্রেটিক পলিটিক্সের একটি অংশ মনে করি, কিন্তু আমি বলি যে জামাতের এই সহিংসতাকে আমি কিভাবে দেখব তা নির্ভর করবে যে আমি কোন রাজনৈতিক মডেলটা ব্যবহার করব। আমি যদি একটা রাজনৈতিক মডেল ব্যবহার করি যেটা বলা হচ্ছে যে আমি কাউকে মত প্রকাশ করতে দিব না, আমার বিরুদ্ধে কথা বললে কারো মত প্রকাশ করতে দিব না, তাহলে আমরা এক লেভেলে তর্ক করব। আমি যদি বলি যে ঠিক আছে আর সবাইকে মত প্রকাশ করতে দিব না, দেবো কিন্তু আইনত আমি জামাতকে দেবো না, তাহলে এক লেভেলে বিতর্ক করতে পারে। কিন্তু আমি বলবো আমরা একটা বহুদলীয় গণতন্ত্র, জামাত একটা নিবন্ধিত রাজনৈতিক দল, কিন্তু জামাতকে আমরা প্রেস ক্লাবে সেমিনার করতে দেবো না, জামাতের পার্টি অফিস আমরা খোলা রাখতে দেবো না, জামাতকে আমি শান্তিপূর্ণ মিছিল করতে দিব না। তো এইটা তো রাজনীতি বিজ্ঞান যারা বোঝে তারা জানে যে এটা করতে দিলে হবে কি, যখন এটা হয় তখন ওই দলটিকে র্যাডিক্যালাইজেশনের দিকে ঠেলে দেওয়া হয়, দলটা আরো মিলিটেন্সির দিকে চলে যায়। হ্যাঁ, এইটা পৃথিবীর সব দেশে এটা হয়েছে, এটা বাংলাদেশ বলে না। এখন আমি যুদ্ধাপদের বিচারের পক্ষে, আমি চাই যুদ্ধাপদের বিচার হোক, কিন্তু আমার কথা হচ্ছে যুদ্ধাপদের বিচার করা এক জিনিস, আর জামাত ইসলামকে একটি রাজনৈতিক দল হিসেবে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা একটা জিনিস। আপনার প্রথমটা করতে পারবেন, দ্বিতীয়টা করতে পারবেন না। যে জিনিসটা পারবেন না সেই জিনিসটা নিয়ে এত কথা বলেন কেন আপনারা খামোখা? জামাতের সঙ্গে আলোচনা বসবেন না, বসেন না। আপনারা যদি বসতে না চান, আমরা তো জোর করে আপনাদেরকেই গত 2 বছর ধরে প্রধান বিরোধী দলের সঙ্গে আলোচনা বসাতে পারছি না তো। আপনার বসবেন না, কিন্তু আমার একটা বিনীত কথা, এবং আমি দর্শক শ্রোতাদের বলতে চাই, আজকে 18 নভেম্বর 2012 সালে আমি বললাম যে সরকার যে নীতি ঠেলে দিচ্ছে জামাতকে দেয়ালে পিঠ থেকে, এটা ব্যাকফায়ার করবে, এবং ব্যাকফায়ার করলে আমাদের সবার জন্যই খুব সংকটের কারণ হবে, উৎকণ্ঠার কারণ হবে। এই কথাটা বলতে চাচ্ছি, যদি আমি ভুল হই, সুযোগ পেলে আমি টেলিভিশনের পর্দায় এসে মাফ চাইবো যে আমি একটা ভুল ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু আগামী 1-2 বছর রাজনৈতিক গতিপ্রবাহ দেখেন, সরকারি পলিসি ব্যাকফায়ার করবে। এই কথাটা মহিউদ্দিন খান আলমগীরের মাথায় ঢুকছে না, এই কথাটা ব্যারিস্টার শফিক আহমেদ কামরুল ইসলামের মাথায় ঢুকছে না, এই কথা মাহবুবুল আলম হানিফের মাথায় ঢুকছে না। এটা দুঃখের ব্যাপার।